কি চমৎকার একটা প্রশ্ন দেখেন, আমরা দেখতে পাচ্ছি এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। তো আমরা যদি সিস্টেম জানি, ম্যাজিকের মতো অ্যান্সার করতে পারবো। দেখেন, এইরকম যদি পাওয়ার থাকে, সেটা রুট হোক, কিউব রুট হোক বা অন্য যেকোনো সংখ্যা থাকুক, হ্যাঁ? আমরা করব কি? শেষ থেকে শুরু করব। ওকে? সবকিছু ১ম থেকে শুরু করা যায় না। কিছু, কিছু আছে শেষ থেকে শুরু করতে হয়। মানে ব্যাক থেকে স্টার্ট। ওকে? যেমন দেখেন, এই জায়গাটায় আছে কত? একদম শেষে √9। একদম শেষের অংশটা ভাবি √9। আচ্ছা, √9 মানে কি? √9 √9 মানে হলো √3 স্কয়ার বলা যায়। আমরা জানি রুটের স্কয়ার কাটা যায়, তার মানে 3 আসে। ওকে? তাহলে √9 এর ভ্যালু কত? 3। তো বাকি সব ঠিক থাকবে। ওই জায়গাটায় গিয়ে আমি 3 লিখব। দেখেন, 41 মাইনাস 21 প্লাস 19 মাইনাস 3। ওই যে 3 টা লিখলাম। ওকে? আবার শেষ থেকে শুরু। 19 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 16। 19 থেকে 3 বিয়োগ করলে 16, তার উপরে একটা রুট আছে। তাহলে 16 রুট কি হবে? আপনি বুঝতে পারলে মুখে, মুখে লিখবেন। তাহলে মূলত এভাবে আসছে 4 স্কয়ার। স্কয়ার আর রুট কাটা যায়, 4 থাকে। ওকে? তাহলে এইটুকের পরিবর্তে আমি 4 লিখতে পারি। বাকি সব ঠিক থাকবে। এই যে দেখেন, 41 মাইনাস √21 প্লাস 4। এই যে এটুকের ভ্যালু যে ওখান থেকে আসছে 4। আবার এটা ভাবেন যে 21 আর 4 যোগ করলে কত? 25। তাহলে √25 মানে কি? 5 স্কয়ার 25, তার মানে 5। তাহলে এইটুকের পরিবর্তে আমি 5 লিখতে পারি। তাহলে √41 মাইনাস 5। 41 থেকে 5 মাইনাস করলে হবে 36, আর √36 মানে কি? 6। ওকে? তাহলে এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। দেখেন, যখন আমরা বুঝতে পারবো তখন এটা মুখে, মুখে একসময় অ্যান্সার করতে পারবো। কিরকম? দেখেন, কিরকম মুখে, মুখে? √9 মানে কি? 3 লিখলাম। 19 থেকে 3 বিয়োগ করলে 16, 16 রুট করলে 4, এখানে 4 পেলাম। 21 আর 4 যোগ করলে 25, 25 এর রুট করলে 5। 41 থেকে 5 বিয়োগ করলে 36, 36 এর রুট করলে 6। তার মানে আপনার যখন কনসেপ্ট ক্লিয়ার থাকবে, আপনার যখন বেসিক ক্লিয়ার থাকবে, তখন আসলে আপনি দ্রুত করতে পারবেন। শুরুতে নাও করতে পারেন, হ্যাঁ? শুরুতে বেসিকটা ক্লিয়ার রাখতে হবে আগে, ফাউন্ডেশনটা স্ট্রং করতে হবে। এরপরে আপনি এই ধরনের ম্যাথগুলো ইজিলি করতে পারবেন। ওকে? তো এই টাইপেরই আমরা আরেকটা প্রশ্ন দেখি। দেখেন, একদম শেষ থেকে আমরা শুরু করব, হ্যাঁ? তো √25 মানে কি? √25 মানে কি? 5। তাহলে এই জায়গাটা আমরা 5 লিখব। বাকি সব ঠিক থাকবে। তাহলে 4th রুট 19 মাইনাস কিউব রুট, এটা কিউব রুট, হ্যাঁ? 22 প্লাস 5। এই যে ওইটার পরিবর্তে আমরা 5 লিখলাম। আশা করি ক্লিয়ার। এবার এইটুক ভাবেন। এইটুক 22 আর 5 কত? এইটুক 22 আর 5 কত? 27। তার মানে এটা হচ্ছে এরকম কিউব রুট অফ 27। তো এটার ভ্যালু এরকম আসে মূলত। কিউব রুট তো 3 কিউবে হয় 27। এই কিউব আর কিউব রুট কাটা যায়, তাহলে এখানে 3 থাকে। কিউব আর কিউব রুট কাটা যায়, এই কারণে 3 থাকে। যার ফলে আমরা বলি কিউব রুট অফ 27 মানে 3। তাহলে এটাকে লেখা যাবে 4th রুট 19 মাইনাস 3। ওই যে ওখান থেকে আসছে। 4th রুট 19 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 16। ওকে? তো এখানে যেহেতু 4th রুট আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি। 4th রুট 16কে লিখতে পারবো 2 এর পাওয়ার 4। 2 এর পাওয়ার 4 কেন লিখলাম? কারণ 4 আর 4th রুট কাটা যায়। তাহলে কি থাকে? 2 থাকে। সবসময় মনে রাখবেন, কিউব আর কিউব রুট কাটা যায়। অর্থাৎ এরকম যদি কখনো আসে কিউব রুট আর ভিতরে একটা কিউব, তাহলে কিউব আর কিউব রুট কাটা যায়। আবার কখনো যদি এরকম আসে, মনে করেন রুট, তার ভিতরে একটা স্কোয়ার আছে, মনে করেন স্কোয়ার, তাহলে এই রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে এক্স থাকে। এরকম কিউব রুট কিউব কাটা যায়, 4th রুট 4 কাটা যায়, রুট স্কোয়ার কাটা যায়। ঠিক আছে? এগুলো একদম বেসিক জিনিস। তো আশা করছি এই ধরনের প্রশ্ন আসলে আপনারা সবাই করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। এরকম নতুন, নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো বা লাইক দিবেন আশা করছি। আর যারা বেসিক ম্যাথ কোর্স করতে চান বা অনলাইনে ব্যাংক ম্যাথ করতে চান, দুইটাই শুরু হচ্ছে আগামী মাসে। আশা করছি ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।